আজকে আমার বাগানের সামনে একটা বড় ফুল বাগান করব। আর সেই ফুল বাগানটা করব হচ্ছে কার্টেন দিয়ে। দোলনার পাশে বা বাগানের সামনে যে কার্টেনটা ছিল আগে সেটা তো অনেক দিন হয়ে গেছে, তাই একটু পরিবর্তন করছি। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তাই ঈদের আগে তো একটা নতুন লুক করাই লাগে। আর আজকের এই বড় ফুল বাগানটা করব হচ্ছে টিউলিপ দিয়ে। ইদানিং টিউলিপ ফুল যে আমার এত ভালো লাগে, যদিও রিয়েল টিউলিপ ফুল বা টিউলিপ গাছ আমি এখনো দেখিনি। অনেক ফুল গাছই দেখেছি মোটামুটি, আর যেটা দেখা হয় না সেই গাছটার প্রতি কিন্তু বেশি আকর্ষণ থাকে। ব্লকের কার্টেন কেনার পর আমি সবসময় একটা কড়া রোদ দিয়ে নেই, তবে আমি সেটা কিন্তু উল্টা করে দেই। এখানে একটু সোজা করে দিয়েছি, আসলে ভিডিও করছিলাম যেন সুন্দর দেখায় এই জন্য। ভিডিও শেষে আবার উল্টা করে একটা রোদ আমি দিয়ে নিয়েছি। অফ হোয়াইটের কাপড়ের উপরে গোলাপি রঙের টিউলিপটা বেশ ফুটেছে, আর কাপড়টা অনেক মোটা, যেটা হচ্ছে বাইরে থেকে দেখা যাবে না, গ্লাস ভেদ করে এপাশে। আর আজকের এই কার্টেনগুলো আমি নিয়েছি রয়েস অনলাইন শপ থেকে, যেটার ব্র্যান্ডিং খুব সুন্দরভাবে প্রতিটা পর্দায় আছে। আরেকটা দিক যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাঁচকুচি, আর পাঁচকুচির জন্যই আমি এটা নিয়েছি। এ পর্যন্ত আমি যতগুলো ব্লকের পর্দা নিয়েছি সবগুলোই ছিল 4 কুচি, তো এইটা 5 কুচিতে আমার একটু বেশি ভালো হয়েছে। যেহেতু আমার এই বাগানের পাশেই এই এক সাইডেই আমি এই কার্টেনগুলো দিব, তাই এই সাইডের জন্য আমি টোটাল 4টা কার্টেন নিয়েছি। তাহলে এই ফুল জায়গাটা খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। আর একটা রোদে দেওয়ার পর আমি কিন্তু প্রতিটা পর্দা উল্টা করে খুব ভালোভাবে আয়রন করে নিয়েছি। তাহলে ব্লকের যে রংগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে আরো ভালোভাবে পর্দার সঙ্গে মিশে যায়, এটা অনেক লং লাস্টিং করে। তবে আয়রন করার সময় একবারে এই কুচিগুলো দিয়ে একটা চাপ দিয়ে নিলে ভালো হতো, তাহলে ওই কুচিগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকতো। 4টা পর্দা আসলে আয়রন করতে করতে আমার এত কষ্ট হয়ে গেছিল, আর এই পর্দাগুলো এত ভার। এই ভিডিওর ভিতরে একটা ছোট্ট কথা বলি, প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার পর আমার ইনবক্স ভরে যায় আমি কোথা থেকে নিয়েছি এবং প্রাইস কত। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওর ক্যাপশনে আর কমেন্ট সেকশনে প্রতিটা পেজ মেনশন করে দেই যে কোনটা কোথা থেকে নিয়েছি। কাইন্ডলি আপনারা একটু চেক করবেন। ভিডিও দেওয়ার পরেও আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা তো পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, আমার বাগানে এখন একটু ফুল কমে গেছে, ভাবলাম যে এই টিউলিপের কার্টেনগুলো দেই, তাহলে বাগানের ফুলের অভাব কিছুটা হলেও তো পূর্ণ হবে। আসলে সামনে তো ঈদ, আর অনেকদিন থাকা হবে না, এই জন্য বাগানের জন্য নতুন কোনো গাছ আপাতত কিনছি না। গাছ শুধু কিনে ভরে ফেললে হয় না, গাছ পরিচর্যা করা যদি সেই সময়টা না থাকে তাহলে অতিরিক্ত গাছ কেনা মোটেও উচিত না। যদিও ব্লকের পর্দা হচ্ছে একটু কুচি কম দিয়ে মেলেই রাখে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায়। তারপরেও আমার কাছে একটু হালকা হালকা কুচি থাকলে ভালো লাগে। আমার এই কার্টেন হোল্ডারের মাঝখানে একটা পার্টিশন আছে, তাই এক পাশে 2টা দেওয়া লাগে আর অপর পাশে 2টা দেওয়া লাগে। যদি পার্টিশনটা না থাকতো তাহলে হয়তো এখানে 3টা দিলেও হতো, কিন্তু 4টা দিলে বেশি সুন্দর দেখায়। ছোটবেলায় শাপলা ফুল আঁকতাম না, তার নিচে যেমন পানির ঢেউ দিতাম, এই ঢেউগুলো ঠিক তেমন এত দারুণ লাগছে। আর নিচের এই ঢেউয়ের বর্ডারটাও বেশ অনেক বড়, তো ফুল কার্টেনের সাথে বেশ ভালো মানিয়েছে। তো এই যে আমার টিউলিপ ফুলের বাগান হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগছে আমার নতুন ফুলের বাগান? আমার কাছে মনে হচ্ছে একদম একটা বাগান ভরা সদ্য ফুটে থাকা ফুল। আর যেহেতু ফুলগুলো পিঙ্ক কালার, তো আমার কাছে ভালো তো লাগবেই। যেহেতু এই সাইডে আমার মেইন রোড, তো রাতের বেলায় আমি কার্টেনগুলো একদম ফুল মেলে রাখি, আর এগুলো বেশ মোটা কাপড়ের, বাইরে থেকেও দেখা যায় না। কিন্তু দিনের বেলায় আমি পর্দাগুলো এক সাইডে করে খোলা বারান্দা রেখে দেই, কারণ আমার কাছে খোলা জানালা আর খোলা বারান্দা না থাকলে দম বন্ধ হয়ে আসে। বাইরে যে প্রাকৃতিক বাতাস সেটা রুমের ভেতরে আসা যাওয়া করবে, তারপর রুম থেকে খোলা আকাশটা দেখা যাবে, বাইরে সবুজ গাছপালা দেখা যাবে। এই জন্য জানালা এবং বেলকনির এই সাইডটা আমি একদম খুলে রাখি, এক সাইড খুলে রাখি, সম্পূর্ণ তো খুলে রাখা সম্ভব না। আর বারান্দার সামনে এমন সুন্দর সুন্দর ফুলের যদি কার্টেন থাকে তাহলে তো আর কথাই নেই। আপনারা কিন্তু জানাবেন আমার নতুন এই ফুল বাগানটা কেমন হয়েছে। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।